আমি এতটুকু শিওর করে বলতে পারি যে আজকে এই ভিডিওটার পরে, মানে আমি যে ভিডিওটা এখন তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি, আজকে এই ভিডিওটা দেখার পরে সাকিবিয়ান ভাইদের বোনেদের তরফ থেকে তুফান পাইরেট হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কেন জানো? মেগাস্টার শাকিব খান তিনি পাইরেসি নিয়ে চিন্তিত এবং এইরকম একটা ভিডিও আমাদের সামনে তিনি এনেছেন। তিনি সবাইকে বলছেন যেন তুফান কোনো মতেই পাইরেসি না হয়। এরপরে শত্রুপক্ষ কি করবে আমার জানা নেই, তবে আমি একটা বিষয় বলতে চাই আবারও সাকিবিয়ান ভাইদের বোনেদের, যদি চোখের সামনে কাউকে দেখো মোবাইল ফোন খুলে ভিডিও করছে, তখনই সেটাকে প্রতিরোধ করো। দরকার হলে হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করো, দরকার হলে আইনি ব্যবস্থার আওতায় যাও, কিন্তু চোখের সামনে কিন্তু এটা কখনো মেনে নিও না যে একটা বাংলা সিনেমার ক্ষতি হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। একটু আগে মেগাস্টার শাকিব খানের তরফ থেকে, মানে অ্যাকচুয়ালি ভিডিওটা এসেছে মহেন্দ্র সোনিজির তরফ থেকে, SBF এর যিনি কর্ণধার, জাস্ট একটা 59 সেকেন্ডের ভিডিও। কি সুন্দর করে মেগাস্টার শাকিব খান বলছেন, চলো আমরা একবার দেখি, তোমাদেরও দেখাই। সবাইকে তুফানি শুভেচ্ছা। আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব স্বজন সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবে তুফান এবং খুব এনজয় করবে। বাট আমি একটু চিন্তিত, যদি তুফান পাইরেসি হয়ে যায়। এই পাইরেসির কারণেই পরিচালক, প্রযোজক, শিল্পী, কলাকুশলী, সর্বোপরি টোটাল বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই রুখে দিন পাইরেসি। আপনার পাশের সিটে যদি কেউ মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরায় ভিডিও ধারণ করার চেষ্টা করে, নিষেধ করুন। প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন। রুখে দিন পাইরেসি, দেখিয়ে দিন তুফানি জোশ। সে নো টু পাইরেসি। দেখা হবে সিনেমা হলে। ওয়াও, অসাধারণ একটা ভিডিও বার্তা, অসাধারণ একটা ভিডিও বার্তা প্রেরণ করেছেন মেগাস্টার শাকিব খান। যখন মেগাস্টার শাকিব খানের কোনো সিনেমা, অন্য কোনো সিনেমা আসে, আমরা লক্ষ্য করি সিনেমা হলে রিলিজের আগের দিন তিনি তার নায়িকাকে সঙ্গে করে নিয়ে হোক বা নিজে, তিনি সবাইকে আমন্ত্রণ জানান যে আপনারা হল ভরিয়ে সিনেমাটা দেখুন। কিন্তু তুফানের বেলাতে আমরা তাকে ভিডিও বার্তায় কি বলতে শুনতে পেলাম? তিনি তো বলছেনই সবাইকে তুফানি শুভেচ্ছা, সবাই হল ভরিয়ে তুফান দেখুন, কিন্তু যেটাতে উনি জোর দিয়েছেন যে সে নো টু পাইরেসি, কেউ পাইরেসি করবেন না এই সিনেমাটাকে। এবং আজকের পর থেকে কোনো সাকিবিয়ান কালকে যখন তোমরা সিনেমা দেখতে যাবে, ভুলেও মোবাইল ফোনটা বের করে কোনো রকম ভিডিও করো না। যদি তোমরা মন থেকে মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে থাকো, যদি তোমরা সাচ্চা সাকিবিয়ান হয়ে থাকো, এই ভিডিও বার্তাটা দেখার পরে আর কারোর যেন পকেট থেকে মোবাইল ফোন না বের হয়। এটা আমি তোমাদের দিদি হিসেবেও তোমাদের কাছে করজোড়ে অনুরোধ রাখলাম যে তুফান যাতে একটা অংশও পাইরেট না হয়, সেই দায়িত্ব কিন্তু তোমাদের সকলের। আর যেদিন 28শে জুন থেকে আমাদের এখানে রিলিজ হবে, আমি জানি না আমি কতজনকে আটকাতে পারবো, বাট আমার তোমাদের প্রতি বিশ্বাস আছে যে বাংলাদেশ কিন্তু বাংলা সিনেমাকে অনেক বেশি ভালোবাসে। তাই মেগাস্টার শাকিব খানের সিনেমা কিন্তু দিনের দিন অনলাইনে পাইরেট হয়ে যায় না। আমি একটাই অনুরোধ করব, কোনো রকম ভিডিও ক্লিপস তুলে তুলে রিলস ভিডিওতে আপলোড করে দেওয়া, ফেসবুকে আপলোড করে দেওয়া, এন্ট্রি সিনে মেগাস্টার শাকিব খানের এন্ট্রি সিনে তোমরা ইমোশন ধরে না রাখতে পেরে সেই ভিডিও তুলে ছেড়ে দেওয়া, প্লিজ কিন্তু করো না, কেউ করো না। মেগাস্টার শাকিব খান সকলের কাছে অনুরোধটা নিয়ে এসেছেন, আমি জানি সকলে রাখবে এই অনুরোধ। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। শুধু এটুকুই বলতে চাই যে এই ভিডিও বার্তাটি অত্যন্ত জরুরি ছিল। থ্যাংক ইউ মেগাস্টার শাকিব খান ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ এরকম একটি ভিডিও বার্তা আমাদের সামনে নিয়ে আসার জন্য। টাটা।